কে হচ্ছেন হামজা সমীরদের কোচ তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনার শেষ নেই। দর্শকদের আগ্রহ এই কোচ নিয়ে। বাফুফেও তোড়জোড় চালাচ্ছে এক কোচকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। বাফুফেও চাচ্ছে যত দ্রুত সম্ভব এই কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 15ই মের মধ্যে তারা চূড়ান্ত করবে নতুন হেড কোচের নাম। সেই তালিকার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। ক্রিস কোলম্যান অনেকেই জানেন যে ওয়েলসের কোচ, তিনি গ্রেট বেলদের কোচিং করিয়েছেন। এছাড়া তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। এছাড়া রিয়াল সোসিয়াদের হয়ে কোচিং করিয়েছেন স্প্যানিশ ক্লাব। এছাড়া ইংলিশ ক্লাবে সান্ডারল্যান্ড এবং ফুলহামের মতো দলকেও তিনি কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তার সাথে গত বৃহস্পতিবারই বাফুফে মিটিং ইন্টারভিউ সম্পূর্ণ করে এবং তার রেসপন্স কিন্তু বাফুফে পজিটিভই পেয়েছে। তিনি মাসিক $26,000 চুক্তিতে তিনি বাংলাদেশে কাজ করতে চান এবং তিনি আরেকটি শর্ত দিয়েছেন যে তিনি তার কোচিং প্যানেলকে নিয়ে আসতে চান। এবং সেই ক্ষেত্রে বাফুফেও কিন্তু ইতিবাচক একটি সাড়া দিয়েছে যে তারা ইতিমধ্যে আপনারা জানেন যে যদি তাদের কোচিং প্যানেল নিয়ে আসা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাফুফের একটি বাজেট থাকে সেটি কিন্তু বেড়ে যাবে, এবং বাফুফে কিন্তু সেটা থেকে সম্মতি দিয়েছেন এবং সেটি $50 থেকে $60 যদি হয় তাহলে বাফুফে সেটি কোচিং প্যানেলের জন্য খরচ করতে রাজি রয়েছে। এখন দেখার পালা যে 15ই মের মধ্যে কার নামটি ঘোষণা করা হয়। কিছুটা দুঃসংবাদও রয়েছে যে ব্রাজিলের যে কোচ রোজারিও মিকেল, তিনি কিন্তু বাফুফের অবহেলার কারণে তিনি কিন্তু অনেকটাই সরিয়ে গিয়েছে। যদিও পরবর্তীতে শুনতে পেরেছি যে তার ব্যাপারেও কিন্তু বাফুফে তার সাথে যোগাযোগ করেছে, তবে তাকে ফিরে আনা যায় কিনা তবে সেই ব্যাপারে কোনো পজিটিভ ধারণা পাওয়া যায়নি। এছাড়া ব্র্যান্ড স্ট্রোক কোনো এক অজানা কারণে তিনিও কিন্তু তার নামটা কিন্তু শর্ট লিস্ট থেকে বাদ পড়েছে। আসলে কেন এই বিষয় নিয়ে আমরা বাফুফের কর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই আমরা জানতে পারিনি। তবে খুব দ্রুতই, অর্থাৎ আমরা সেটি জানার চেষ্টা করব এবং আগামী 15ই মের মধ্যেই চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশের নতুন হেড কোচের নাম। সেটা কি ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ, সেটি দেখার অপেক্ষার পালা।